ইউনিভার্সিটিতে ১ম দিন যেতে গিয়ে হারিয়ে গিয়েছি। মানে কি একটা অবস্থা! আসলে ইউকের পথঘাট চিনতে অনেকটা সময় লেগে যাচ্ছে। যেহেতু আমাকে হেল্প করার মতো আসলে কেউই নেই। নিজেই সবকিছু চিনতে হচ্ছে। তো আসলে আমি মনে করি যে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে এসে এতটুকু প্রিভিলেজ পাওয়া আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। যে আম এমন একটা দেশে থাকা যেখানে হচ্ছে আম মানুষের লাইফস্টাইল অন্যরকম হয়ে যায়। মানুষ অনেক প্রিভিলেজ থাকে। তো সকাল হচ্ছে ব্যালকনিতে গিয়ে রোজগুলো দেখে অনেক মন ভালো হয়ে গিয়েছে। তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এই যে ব্রেকফাস্ট গুলো আমি এখন খাবো, এসব কিছুই কিন্তু আমার ল্যান্ডলর্ড আমাকে দিয়েছে। আর এই যে দই চিড়াটা মানে আম চিড়া সরি, এটা এত মজা ছিল যেটা বলার বাইরে। তো যাই হোক আমি ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে গিয়েছি। আ আর হচ্ছে ট্রেনে করে এরপর বের হয়ে পড়লাম। তো ওয়েদারটা খুব ভালো ছিল। আজকে অনেক সানি একটা ডে ছিল। তো মেট্রোতে করে যাচ্ছিলাম। আর এই স্টেশনটার এখানে আসলে আমার কেন জানি না অনেক ভয় লাগে। মানে মনে হয় যে সাফোকেশন ফিল হয় আমার। তো যাই হোক হাঁটতে ইউনিভার্সিটি খুঁজে পেয়েছি আমার। এই হচ্ছে আমার ইউনিভার্সিটি। দেন আমি হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে চলে গিয়েছি এবং এনরোলমেন্ট শেষ করেছি। আর বাইরে বের হয়ে এসে দেখি তো মানে সেন্ট্রাল লন্ডনের অন্য একটা অবস্থা। এখানে আসলে খুব কম বাংলাদেশি বা পাকিস্তানি দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে আমি ট্রেনে করে আবার ব্যাক করি। কারণ ওই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমি সুইটেবল না ওই জায়গায়। তো আমি হচ্ছে এজন্য বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে আবার। এবং হচ্ছে ট্রেনে অনেকটা দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয় আমার ইউনিভার্সিটি থেকে আমার বাসার দূরত্ব প্রায় ১ ঘন্টা। তো যাই হোক এরপর এসে মানে আমার বাসার স্টেশনে এসে দেখি যে আবার মেঘ করছে, কিছুটা অন্ধকার হয়ে এসেছে। তখন প্রায় মনে হয় ২টা বাজে। এই সময়ে এত মেঘলা বা অন্ধকারাচ্ছন্ন। তো এর মাঝখানেও আমি হচ্ছে জামাকাপড় নাড়তে দিয়েছি। আর বিদেশে এরকম জামাকাপড় বাইরে নাড়তে দেওয়ার মতো আনন্দ মনে হয় আর কিছুই নেই। এরপর যাই হোক আগের দিন মুরগি রান্না করেছিলাম সেটা গরম করে এখন ভাত খাবো। এই ছিল দিনলিপি। সবাই জানাবেন যে আমার ব্লগ কেমন লাগছে এবং আরো দেখতে চান কিনা।